আমি ধন্যবাদ প্রণাম জানিয়ে দুটি কথা বলার প্রয়াসী হয়েছি। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে অনুগ্রহায়া ভূতানাম মানুষাম ধ্যানাস্মিতা ভজতে তাদৃশী ক্রিয়া যা তৎপর করে। অর্থাৎ ভগবান এখানে বলেছেন যে আমি ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করার জন্য এই গোলক ধাম থেকে গোলকে এসে লীলা করি। তার প্রমাণ শ্রী শ্রী লোকনাথ বাবা। তিনি ভগবানের একটি অংশ, সেই অংশ হিসেবে তিনি পৃথিবীতে এসে ভক্ত অভক্ত সকলকেই তিনি নাম প্রচার করে গিয়েছেন, বলে গিয়েছেন রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। কথাটা একমাত্র অনাদির আবিদি গোবিন্দ ছাড়া কেউ বলতে পারেন না, লোকনাথ বাবা বলেছেন। কারণ লোকনাথ বাবা ছিলেন ত্রিকালদর্শী, অর্থাৎ তিনি ইহকাল পরকাল এবং ভবিষ্যৎ কাল যেটা আমরা বলি অর্থাৎ সেটি তিনি জানতে পারতেন এবং তিনি বলতে পারতেন। তিনি ত্রিকালদর্শী ছিলেন, মহাদেবের অংশ ছিলেন, পরম ব্রহ্মের অংশ ছিলেন বিদায়ী তিনি বলে গিয়েছেন। আর সেই কারণেই শাস্ত্রে অনুগ্রহায় ভূতানাম মানুষাম ধ্যানাস্মিতা ভজতে তাদৃশী ক্রিয়া যা তৎপর ভবেৎ, এই কথাটি ভগবান বলেছেন। সেই কারণেই যুগে যুগে মুনি ঋষিরা এসে আমাদেরকে কৃষ্ণের নাম শুনিয়েছেন, পরম ব্রহ্মের কথা শুনিয়েছেন, যে কথা শোনার পর আমরা যারা অভক্ত আছি তারা উদ্ধারের সুযোগ পেয়েছি, রাস্তা পেয়েছি। হরি বল, হরি বল। তাই পদকর্তারা বলেছেন সংসার নল মাঝে নাও বেয়ে যায় সব জনায়, এপার ছেড়ে উপারে গেলে কেউ কাউরে নাই পায়, লাখে লাখে ঘূর্ণি পাকে লাখে লাখে ঘূর্ণি পাকে হইতেছে সে তাই মরণ। ডাকতে ক্ষুধা কেউ মদিনা শুধু ভয় করে না, ডাকতে ক্ষুধা কৃষ্ণ সুধা পান করে পাগল মন। ডাকতে ক্ষুধা কৃষ্ণ সুধা পান করে পাগল মন। কথাটি দিয়ে কথা বুঝিয়েছেন যখন আপনার যৌবন থাকবে, আমাদের যৌবন থাকবে, তখনই আমরা যেন কৃষ্ণ নাম জপ করতে পারি। বৃদ্ধকালে দেখবেন প্রচুর খাদ্য আপনার সামনে এনে দিলেও আপনি খেতে পারবেন না। ইচ্ছে আছে কিন্তু পেটে আপনার ক্ষুধা নেই, অথবা আপনি হজম করতে পারেন না। সেই কথাটি এই কথায় পদকর্তা বলে গিয়েছেন। সেই কারণে আমরা যে নামের মালা জপ করি, লালন ফকির তিনি একজন হিন্দু ছিলেন, পরবর্তীতে মানব ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বলে গিয়েছেন, কি বলেছেন একটি লাইনে একটি কথায় বললে আপনারা বুঝতে পারবেন। সেটি হলো লালন বলে গেল বেলা জপি আমি নামের মালা, লালন বলে গেল বেলা জপি আমি নামের মালা, নিত্য জপি কাঠের মালা, নিত্য জপি কাঠের মালা, মন মালাটা জপলাম কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। এখানে যারা সকলেই আজকে গীতা ভাগবত আসরে বসেছেন, আমরাও বসেছি, আমরা আপনাদের চেয়ে অধম, আপনারা কৃপা করে আমাদেরকে এখানে বসিয়েছেন বিদায় আমরা গীতার সুর আবৃত্তি করেছি, ভগবানের মুখে সুরবাণী মেসেঞ্জার হয়ে আপনাদের সঙ্গে শুনিয়েছি। কিন্তু আপনারাই হলেন পরম ভক্ত, সেই পরম ভক্তের চরণগুলি যে আমরা মাথায় নিতে পারবো সেটি আমাদের কৃপা, ভগবান কৃপা করেছেন। সেই কারণে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই লবটা হলো আমাদের সময়। এই সময়টুকু কতটুকু
এক সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ যদি আমরা সাধুসঙ্গ করতে পারি, তাহলে আমাদের এই যে দাদা বলেছেন, একজন গীতা পাঠক বলেছেন যে আমরা পরম ধাম প্রাপ্ত পাবো, সেই কথাটি সত্য। যদি আমরা সাধুসঙ্গ করতে পারি তাহলে আমরা পরম ধাম প্রাপ্ত হবো। ভগবান গীতায় সেই কথাই বলেছেন, অন্তকালে চমালে বছর মুক্ত করে বরং ইউ প্রায় সমাধ কোনো সংশয় নেই, যারা অন্তিমকালে আমার স্মরণ নেই আমি তাকে আমার গোলক বৃন্দাবন ধামে তাকে নিয়ে আসি। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে